শীতকাল এসে গেছে, আসলে সকালে ওঠাটা খুব টাফ হয়ে যায়। তো আর কি করার, আমরা যারা মুসলিম তাদের তো নামাজ পড়ার জন্য উঠতে হয়। তো ফজরের নামাজ শেষ করে আসলে আমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি আর হাতে একটু সময় থাকে না। এই সময়টাকে কাজে লাগাতে পারলে সারাদিন একটু সময় পাওয়া যায়। আর যদি আরাম-আয়েশ করে ঘুমিয়ে থাকি তাহলে সময় মেইনটেইন করা যায় না। সময় বের করতে খুব কঠিন হয়ে যায়। তো এই যে দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতেছিলাম যে কি করব, সকালে খাওয়ার জন্য কি করা যায়। তো যেই ভাবা সেই কাজ। আমি কয়েক রকমের সবজি ছিল, সেই সবজিটা দিয়ে আমি চিন্তা করলাম আজকে সবজি খিচুড়ি রান্না করব। আর আমি সেটা শুরু করে দিলাম। এই যে বিভিন্ন রকমের সবজি মিক্সড করে কেটে নিয়ে মশলাটা কষিয়ে সবজি অলরেডি বসিয়ে দিচ্ছি। তো সবজি খিচুড়িটা শীতকালে কিন্তু দারুণ জমে। শীতকালে যেহেতু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এবং শীতের সকালে একটু যদি সবজি খিচুড়িটা অনেকভাবেই খাওয়া যায়, একটু নরম করে। তারপরে বিভিন্ন সবজি দিয়ে এর ভিতরে কেউ চিকেন দেয়। তো আসলে যেভাবেই রান্না করেন না কেন, আসলে সকালেই সবজি খিচুড়িটা খুব জমে। আর আমি বরাবরই খিচুড়িটা অনেক পছন্দ করি। আর সবজি তো লাভার। তো সেজন্য আমি বাসায় এটা রেগুলারই করি। আমার বাচ্চারাও খায়। আমার হাসব্যান্ডও পছন্দ খুব করে না, না করলেও রান্না করলে খায়। যে খায় না তা না। তো এই যে সবজি খিচুড়ি এদিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তার পাশাপাশি সংসারের যে অন্য কাজ থাকে আমি একদিকে বসিয়ে দিয়েছি, অন্যদিকে আমি সেই সমস্ত কাজগুলা করতেছি। আসলে মেয়েদের তো এক হাত নিয়ে বসে থাকলে হবে না, ওদের ১০ হাত কাজে লাগাতে হয়। আর বাচ্চা ২ টা যদি ঘুম থেকে এখনই উঠে যায় তাহলে আর কোনো কাজই করতে পারবো না। ওদের পিছনেই সময় ব্যয় করতে অনেক সময় চলে যায়। ওদের সকালে ফ্রেশ করা, এটা করা, ওটা করা। তো তাও চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার আগে আমি আমার সকালের যে নাস্তাটা এবং দুপুর অবধি যে কাজগুলো আছে আমি ওগুলা কমপ্লিট করে ফেলার জন্য। তো ফাঁকে কি করতেছি, কাজের ফাঁকে এসে এটা নেড়ে দিচ্ছি। না হলে তলে পুড়ে যাবে বা লেগে যাবে। যেহেতু খিচুড়িতে চাল অলরেডি দিয়ে দিয়েছি। এখন এটা বারবার নাড়তে হবে। একটু কষিয়ে নিলে স্বাদটা ভালো হবে। আর যদি পানির ভিতর দিয়ে দিই তাহলে ভালো লাগবে না। তো এই যে আমি একটু কষিয়ে নিয়ে ঢাকুন দিয়ে ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে আমি তারপরে পানি দিয়ে এই যে আমার অলরেডি সবজি খিচুড়িটা দেখতেই পারতেছেন আমার রান্না হয়ে গেছে এবং আমরা সকালে খাওয়ার জন্য বসে গেছি। এবং আমরা বেশিরভাগ সময় এভাবেই খাই। সবাই এক জায়গায় ফ্লোরে বা খাটের পরে বসে এভাবে খাই। আর আমি এর আগে দেখিয়েছিলাম আপনাদের যে আমি রসুনের আচার, জলপাইয়ের আচার করেছি। তো সবজি খিচুড়ির সাথে কিন্তু আচারগুলো খুবই জমে। ধোয়া খিচুড়ির সাথে দেখতেই পারতেছেন। আর আমার রসুনের আচারটা এত বেশি পছন্দ করেছিল সবাই যে আচারটাই বেশি মানে খাওয়া হয়ে গেছে। আর বাচ্চাদের জন্য একটু ডিম ভাজি করে দিয়েছি। আমি আর ওর বাবা শুধু আচার দিয়ে খাচ্ছি। বিশ্বাস করেন কি যে মজা হয়েছে। তো